তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এ ফ্র্যাঙ্কলিন নিজের বাড়ির যে সুইমিং পুলটা আছে ওটাকে বানিয়ে ফেলে একদম নতুন ধরনের সুইমিং পুল, যেখানে প্রথমত ও ওখানে দুটো মডার্ন চেয়ার লাগায়, তারপর সুন্দর সুন্দর গাছ লাগায় যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। সাথে এখানে সোনালি কালারের এখানে পাত্তি লাগায়, নীল রঙের টালি লাগায় যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এর ভেতরে আমরা সহজেই যেতে পারবো, যেখানে সামনে দেখতে পাচ্ছ একটা সুন্দর ফাউন্টেনও এখানে লাগিয়েছে, আর ফাউন্টেনের ওপরে একটা টপ বসানো আছে, টপের মধ্যে একটা সুন্দর গাছ লাগানো আছে, সাথে পাথর দিয়ে ফাউন্টেনটাকে খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এই নয়, এখানে ফ্র্যাঙ্কলিন আমাদের সাথে জলের তলায় সাঁতারও কাটতে পারবে। তো কিভাবে এটা বানালো চলো দেখে নি আজকের ভিডিওতে। সকাল সকাল ঘুমটা ভেঙে গেল কেন কে জানে বাবা। যাক ঠিক আছে, একটু বাইরের দিকে হাওয়া খেয়ে আসি। ই বাবা, আমার সুইমিং পুলটার একই অবস্থা, কি পচা গন্ধ ছাড়ছে। চারিদিকটা এত নোংরা হয়ে আছে, আর এখানে ভর্তি মদের বোতল। একই রে বাবা, ইস বাবা এটা কে করলো? ইস বাপরে বাপ, একই রে বাবা। ও পাটা স্লিপ করে তো জলের মধ্যেই পড়ে গেলাম। কি বিচ্ছি গন্ধ বাবা রে, বমি পেয়ে গেল রে বাবা। বাপরে বাপ, একই অবস্থা। ইস বাপরে বাপ, এগুলোকে আগে বোতলগুলোকে আগে পরপর এক এক করে পরিষ্কার করে সরাই। এই সুইমিং পুলটার যা অবস্থা, তো চারিদিকে গন্ধ ছড়াচ্ছে। আর এত বড় বড় পাতাই বা কোথা দিয়ে এলো? আমার বাগানে তো এত বড় বড় গাছের পাতাই নেই। বাপরে বাপ, এসব কে করলো? ইস বাপরে বাপ, কি গন্ধ। এখানে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে দেখছি এবার। বাপরে বাপ, মোটামুটি ওপরের বোতলগুলো সব তোলা হয়ে গেছে, এবার নিচের বোতলগুলো তুলতে হবে। বাবারে বাবা, কত মদ খেয়েছে রে ভাই, কেই বা নোংরা করলো? আমার মনে হচ্ছে যারা ময়লা তুলে নিয়ে যায় ওরা এখানে ফেলে দিয়েছে আমার বাড়িতে ইচ্ছা করে, বদমাইশি করে। ঠিক আছে, সব বোতল তো তুলে তো নিলাম, কিন্তু জলের নোংরাটা তো আমাকে পরিষ্কার করতে হবে। কিন্তু কিভাবে করব? এক কাজ করি, এখানে ক্লোরিন আনি, ক্লোরিন দিয়ে আমার এই সুইমিং পুলটাকে পুরো পরিষ্কার করতে হবে। আর ক্লোরিনটা সামনের ওই গ্রামের ওই দোকানটাতে পাওয়া যাবে, যাই ওখান থেকে গিয়ে ক্লোরিন নিয়ে আসি। এই সামনেই তো দোকানটা, অলমোস্ট চলে এসেছি। ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। এ তো লাল হাল্ক, আবার এখানে কি করছে? একবার কাছে গিয়ে দেখতে হয় কি হয়েছে। তুই এখান থেকে দোকান সরা। তুই আমার বাড়ির সামনে এখানে দোকান কেন খুলেছিস? হ্যাঁ, সরা আমার বাড়ির সামনে দিয়ে। আরে হাল্ক ভাই, আমি গভর্নমেন্টের পারমিশন নিয়ে এখানে খুলেছি, আমাকে এরকম করো না। ও আচ্ছা, এই ব্যাপার। হালকের বাচ্চা ওকে ডিস্টার্ব করছে। এই মারলাম। এবার যা ওখানে গিয়ে পড়। শুধু শুধু সাধারণ মানুষদের জ্বালাতন করছে। ভাই, আমার ক্লোরিন লাগবে, ঠিক আছে? এখানে ক্লোরিনের বস্তা আমি দেখতেই পাচ্ছি, তো ওই ক্লোরিনগুলো আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আর এই রইলো টাকা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে দাদা। এই তো ক্লোরিনগুলো আমার গাড়িতে লাগানো হয়ে গেছে। এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আমাকে ক্লোরিন দিয়ে সুইমিং পুলটাকে পরিষ্কার করতে হবে। এই হালকের বাচ্চাটাকে আরেকবার ধাক্কা মেরে দিলাম, আরও দূরে পাঠিয়ে দিলাম, আর ও ডিস্টার্ব করতে পারবে না। যা বাড়ির দিকে চলে এসেছি অলমোস্ট। এই তো এবার আস্তে করে ঢুকে এবার ক্লোরিন দিয়ে সুইমিং পুলটাকে পুরো পরিষ্কার করতে হবে, জলটাকে। চলো, এই তো অলমোস্ট আমার ক্লোরিন দিয়ে 2 ঘন্টা ভেজানোর পরে এখানে একদম সুইমিং পুলের জলটা চকচকে ঝকঝকে হয়ে গেছে না? এই তো দেখো, পুরো ভেতরটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো 2 ঘন্টা, আমি বলছি 2 ঘন্টা ঠিক নয়, 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে জলটা আরও স্বচ্ছভাবে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এর ভেতর কী সব যেন করলে আর একটু ভালো লাগবে মনে হচ্ছে। তো এক কাজ করি, এর ভেতরে অনেক কিছু আমরা মডিফাই করি, চলো। তো এর ভেতরে মডিফাই করলে জিনিসটা, সুইমিং পুলটা দেখতে আরও সুন্দর লাগবে। তো মডিফাই করার জন্য আমার যে যে মালপত্রগুলো লাগবে সেগুলো চলো এক এক করে আনা যাক, ঠিক আছে? তো সামনের গ্রাম থেকেই আমি মোটামুটি প্রথম যে আমার মালগুলো দরকার সেগুলো পেয়ে যাবো। এই কনস্ট্রাকশন এরিয়াতে চলে এসেছি। এখানে আমার জল রাখার জন্য একটা জায়গা লাগবে, কিন্তু এইখানে আপাতত একটা কাঁচের একটা বাক্স মতো দেখতে পাচ্ছি। এর মধ্যে মনে হচ্ছে আমার জলটা ধরে যাবে। হ্যাঁ, অলমোস্ট আমার সুইমিং পুলে পুরো জলটা এর মধ্যে ধরে যাবে। কিন্তু এটাকে আমি কোনোভাবে তো আমার গাড়ির ওপর বসিয়ে তো নিলাম, কিন্তু ব্যাপারটা হলো আমি নিজেই তো ঢুকতে পারছি না। একই
এগিয়ে আমি গাড়িতে নিজেই তো চাপতে পারছি না, দাঁড়ায় চেপে ঢুকে গেছি। উফ বাপরে বাপ, যাই হোক আমি চেপে ঢুকে গেছি, কিন্তু খুব সাবধান নিয়ে যেতে হবে, কারণ এটা কাঁচের পাত্র তো, ভেঙে গেলে মুশকিল, একটু ঠোকা লাগলেই কিন্তু ভেঙে যাবে। সাবধানে 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 নিয়ে যেতে হবে। এই সাবধানে নিয়ে যাচ্ছি আমি, ঠোকা লাগলেই ভেঙে যাবে। এই তো দেখো বন্ধুরা, আমি মোটামুটি এখানে আমার সুইমিং পুলের সমস্ত জল এই কাঁচের পাত্রে ঢুকিয়ে দিয়েছি। কিন্তু এবার আমাকে একটা দেখার বিষয় কি, এই সুইমিং পুলের জলটা আবার ভেঙে না বেরিয়ে আসে কাঁচের পাত্র থেকে, তো পুরো ফাঁকা করে দিয়েছি। এবার আমাকে সুইমিং পুলটাকে একটুখানি মডিফাই করার জন্য যে দ্বিতীয় ধাপের জিনিসগুলো আছে ওইগুলো আমাকে আনতে যেতে হবে। তো চলো আমরা যাই এবার আর একটা জায়গায়, যেখান থেকে আমরা বাকি মালপত্র পাবো। মানে আমাদেরকে তো এবার ইট বালি ফালি এসব লাগবে। তো প্রথম ধাপে আমি আবার এখানে চলে এসেছি। এখানে তো আবার একটা হাল্ক চলে এসেছে। এ তো সবুজ হাল, এ আবার এখানে কি করছে? এই আমার বাড়িতে সমস্ত বালি সিমেন্ট পৌঁছে দে, আমি তোকে কিচ্ছু টাকা পয়সা দেবো না, আমাকে ফ্রিতে সব দে, আমি আমার বাড়ি তৈরি করব। ও আচ্ছা, তার মানে ও এখানে এসে গুন্ডাগিরি করছে। এই মর 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 মর। হ্যাঁ, এখানে এসে গুন্ডাগিরি করলেই হলো। হ্যাঁ, আমার মাল আমাকে এখান থেকে তুলতেই হবে, আমার এখানে সমস্ত মোটামুটি মাল পেয়ে যাব। এ ভাই, সমস্ত ইট সিমেন্ট আমার গাড়িতে লোড করে দে, ঠিক আছে? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, করে দিচ্ছি। হ্যাঁ, সমস্ত বালি সিমেন্ট আমার গাড়িতে, ইট সিমেন্ট সব লোড করে দে, আমার সুইমিং পুলটাকে আমায় ঠিক করতে হবে। তো হ্যাঁ, এই তো সমস্ত বালি সিমেন্ট ইট এখানে ফাঁকা হয়ে গেছে, মানে সমস্ত লোড করে দিয়েছে। ঠিক আছে ভাই, এই নে টাকা রইলো। তো এবার আমাকে পেছন দিক দিয়ে ঢুকতে হলো, কারণ সামনে দিয়ে আমি ঢুকতে পারছি না, পেছনের ডিকি দিয়ে আমি ঢুকে পড়েছি। যাই হোক, এবার সাবধানে। কি উড়ে বাবারে, আর একটু হলেই পড়ছিলাম ইট আর সিমেন্টটা নিয়ে, ওরে তেরি। কিন্তু আমাকে ওখানে নিয়ে গিয়ে আমি আনলোড করব কি করে? এই তো এখানে চলে এলাম, এবার আমাকে এটাকে আস্তে আস্তে আনলোড করতে হবে। এটা আনলোড করে ফেলেছি আমি। এবার আমাকে এখানে দেখতেই পাচ্ছ কত ইট কত সিমেন্ট আমি নিয়ে চলে এসেছি। এই ইট সিমেন্ট দিয়ে আমাকে পুরো এটাকে মডিফাই করতে হবে। তো চলো এখানে মডিফাই করে নিই আমরা এক এক করে, এই ধাপে ধাপে করছি আমরা। চলো এইখান থেকে একটা, হ্যাঁ এইখানে একটা আর একটা মডিফিকেশান এখানে একটা করে দেবো, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। তো এখানে অলমোস্ট আমরা মডিফাই করেছি। এখানে চলো দেখাচ্ছি তোমাদের। এখানে প্রথমত একটা সিঁড়ি মতো করেছি, যে সিঁড়িটার সাহায্যে আমরা একদম তলায় যেতে পারবো। মানে এখানে জল লোড থাকবে, কিন্তু আমি তলায় যেতে পারবো, যাতে জলটা আমি দেখতে পারি সুন্দরভাবে। আর এখানে একটা প্ল্যাটফর্ম মতো করে দিয়েছি, এখানে দুটো মডার্ন চেয়ার লাগাবো, আর এইখানে সুন্দর সুন্দর গাছগাছালি লাগাবো, যাতে দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানে আমরা ফাউন্টেনটা যেটা করব তার একটা ব্যবস্থা করে দিয়েছি, আর যেটা দেখতে খুবই সুন্দর লাগবে। আমি যা প্ল্যান করেছি তোমাদের চিন্তা ভাবনার বাইরে। আর এখানে একটু গাছগাছালি অল্প লাগিয়ে দেবো, তাতে দেখতে আরও সুন্দর লাগবে, বিউটিটা খুব সুন্দর হবে, ঠিক আছে? তো সুইমিং পুলটাকে কীরমভাবে মডিফাই করছি এক এক করে সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমাকে আরও কিছু মাল আনতে যেতে হবে। চলো এখানে চলে এসেছি আর একটা দোকানে। এখানে আবার দুটো হাল্ক, লাল হাল্ক আর সবুজ হাল্ক, এরা আবার কি করছে এখানে? এই তোর অন্য দোকানের ভাইরা আমার দুই ভাইকে মেরে দিয়েছে, বল কেন মেরেছিস, স্বীকার কর। আরে আমি তো মেরেছিলাম, এরা জানার আগে আমাকে এদের ব্যবস্থা করতে হবে দেখছি। তাড়াতাড়ি আগে গাড়িটায় বসি, গাড়ি দিয়ে এদের দুটোকে ওড়াই, নাহলে এরা জানতে পেরে গেলে আমার অবস্থা খারাপ করে দেবে। এরা আমায় কিছু করার আগে আমাকে এদেরকে শেষ করতে হবে। এই মারলাম, উফ বাপরে বাপ। একটু ভালো করে এদেরকে কচলে মচলে দিই। এ তো একদম নিচেই চলে গেল, মাটির নিচে। আর এই তো মাথাটাই পুরো থেতলে গেল। তো যাই হোক, এরা মোটামুটি আর উঠবে না। এবার আমার মালগুলো গিয়ে তুলে নিই। ভাই, এখানে সমস্ত টালি মার্বেল যা যা আছে সব আমার গাড়িতে লোড করে দে, সাথে গোল্ডেন পাত্তিও যা থাকবে তোর কাছে সব আমার গাড়িতে দিয়ে দে। তো ফাইনালি এখানে টালি মার্বেল গোল্ডেন পাত্তি নিয়ে সব এখানে চলে এসেছি। এবার এক এক করে লাগানোর ব্যবস্থা করতে হবে, ধারে ধারে গোল্ডেন পাত্তিটাও লাগাবো। তো চলো এবার আমরা শুরু করি। তো এই তো ফাইনালি দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি সাইডে মার্বেল বসিয়ে দিয়েছি। সুন্দর লাগছে না মার্বেলটা? কেমন লাগছে বলো? সাইডে আমি ধারে ধারে মার্বেল বসিয়ে দিয়েছি,
কালো টাইপের এখানে এফেক্টও আসছে। আর মাঝে এখানে দেখতে পাচ্ছ পুরো টালি বসিয়ে দিয়েছি, সুন্দর নীল টালিটা কেমন লাগছে বলো? পুরো সুইমিং পুলের টালিটা ম্যাজিক ম্যাজিক লাগছে না পুরো? আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা গোল্ডেন পাত্তি পুরো বর্ডারগুলোতে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, যাতে দেখতে আরও সুইমিং পুলটা ব্যাপক লাগে। তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিরম সৌন্দর্যটা খুলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ যে ফাউন্টেনটা আমরা বানিয়েছিলাম, ফাউন্টেনটার গায়েও ভালো করে মার্বেল লাগিয়ে দিয়েছি যাতে দেখতে আরো সুন্দর লাগে। কিন্তু এই ফাউন্টেনটাকে সাজানোর জন্য চেয়ার লাগবে আমার, সেইগুলোর জন্য আমাকে বিচে যেতে হবে। তো এই আমরা বিচে চলে এলাম। এবার এখান থেকে আমরা পাথর তুলবো ফাউন্টেনটাকে সাজানোর জন্য। তার আগে এখানে আমরা দেখে নিই চেয়ার আছে কিনা। তো এখানে চেয়ারগুলো কেউ অলমোস্ট ইউজই করে না, তো এইখান থেকে এই চেয়ারগুলোকে নিয়ে নেবো, যেটাকে মডিফাই করলে আরও সুন্দর লাগবে দেখতে। আর এখান থেকে পাথরগুলো এক এক করে কালেক্ট করে নিই। এখানে যত পাথর আছে সব তুলে নিই, এই পাথরগুলো তো এমনি লাগবে না। আর এই পাথরগুলো দিয়ে আমার ফাউন্টেনটাকে এত সুন্দর করে সাজাবো তোমরা কল্পনাও করতে পারছো না, ঠিক আছে? তো এখানে আর কটা পাথর আছে, এই একটা পাথর আছে। চলো আমরা সব পাথর এখানে আমরা তুলে নিয়েছি। এবার এখানে দুটো চেয়ার আমরা তুলে নিই। আর দুটো চেয়ার তুলে আমরা এখানে নিয়ে চলে এসেছি। আর এখানেই দেখতে পাচ্ছ দুটো চেয়ারকে তুলে এনে পুরো মডিফাই করে দিয়েছি, দেখতে ব্যাপক লাগছে না? কেমন লাগছে বলো? এবার আমি তোমাকে এখানে বসে দেখাই তোমাদেরকে। এই দেখো আমি পায়ের উপর পা তুলে কেমন বসে আছি, কেমন লাগছে বলো? চেয়ারগুলোকে পুরো মডিফাই করে দিয়েছি, মডিফাই করে একদম মানে ইউনিক টাইপের মডার্ন চেয়ার বানিয়ে দিয়েছি। এবার যে পাথরগুলো তুলে এনেছিলাম পাথরগুলোকে দেখো এখানে ওই ফাউন্টেনটার পাশে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো? ব্যাপক লাগছে না? তো এই সুন্দরভাবে এখানে সাজিয়ে টাজিয়ে দিয়েছি। তো এবার আমাকে সুইমিং পুলের ধারে ধারে গাছগাছালি কিছু লাগাবো বলেছিলাম, তো চলো গাছগাছালি কিছু যা যা লাগবে সেগুলোকে তুলে নিয়ে আসি, সাথে আরও একটা জিনিস নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছ সব গাছগাছালি এখানে লাগিয়ে দিয়েছি সুন্দর করে সাইডে। আর একটা জিনিস হলো এখানে দেখতে পাচ্ছ নিচে একটা ফুটবল আছে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ফাউন্টেনের ওপরে একটা টপ লাগিয়েছি, টপের ওপরে আর একটা গাছ লাগিয়েছি, আর সাইডে আমি বর্ডার গাছ লাগিয়েছি। আর এখানেই দেখতে পাচ্ছ আর একটা জিনিস আমি যেটা আনবো বলেছিলাম, সেটা হচ্ছে ফুটবল। তো এখানে ফুটবল দিয়ে আমরা খেলতেও পারবো সুইমিং পুলের মধ্যে। তো জলটাকে এবার এখানে আনলোড করার ব্যাপার আছে, তো এখানে আনলোড করে দিলাম। তো এবার দেখতে পাচ্ছ কি বিউটি লাগছে দেখো শুধু। এখানে আরাম করে বসে আমি সুইমিং পুলের পুরো আমেজটা নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছ কেমন লাগছে, ব্যাপক লাগছে না? আর এখানে আরও এখানে যে ফাউন্টেনটা আছে ফাউন্টেনটার জন্য আরও সুইমিং পুলটা ব্যাপক লাগছে। দেখো পুরো ফাউন্টেনের জলটা এখানে পড়া স্টার্ট হয়ে গেছে, আরও সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ গাছের একটা বেদি টাইপের করা আছে। তো চলো এখানে নিচে গিয়ে আমি তোমাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে এখানে তুমি সাঁতার কাটতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ যে ফুটবলটা আমি এনেছিলাম, ফুটবলটাকে নিয়ে তুমি জলের মধ্যে খেলতেও পারবে। আর এখানে দেখতে পাচ্ছ ফাউন্টেনে পুরো জলটা এর মধ্যে পড়ছে, পুরো ঝর্ণার মতো এফেক্ট লাগছে। তো আমাদের বাড়ির পুরনো সুইমিং পুলটাকে পুরো নতুনভাবে বানিয়ে দিলাম। তো তোমরা নিশ্চয়ই কমেন্টে আমাকে জানিও যে এই সুইমিং পুলটা কেমন লাগছে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা এবং সবাইকে ভালোবাসা।